তাই কি না? তো আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহর সাথে কথা বললেন, কোন সুরে, কোন কণ্ঠে, কোন ভাষায় কথা বললেন, সেইটা আপনার আমার জানার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা কার ভাষায়, কার সুরে, কার কণ্ঠে কথা বললেন? আল্লাহ বলে, আমি প্রথমে রাসূলুল্লাহর কলবের দিকে দৃষ্টি করলাম, দৃষ্টি করে দেখি হযরতে মাওলা আলী ছাড়া রাসূলুল্লাহর কলবের মধ্যে অন্য কেউ নাই। আবার আমি দৃষ্টি করলাম, দেখি কলবের মধ্যে, রাসূলুল্লাহর কলবের মধ্যে আলী ছাড়া আর কিছু নাই। তখন আমি আল্লাহ তাআলা দেখলাম যে আমার রাসূল মাওলা আলীকেই বেশি মোহাব্বত করে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে মাওলা আলীর কণ্ঠে কথা বললাম। এটা হাদিসে পাক ইমাম তাবরানী এনেছেন, আবুল ইয়ালা এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন, সুনানুল কুবরার মধ্যে আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে আমি রাসূল যে ভাষায় কথা বলেছি, যেই কণ্ঠে কথা হয়েছে, আল্লাহ তাআলা আমার সাথে আলীর সুরে, আলীর ভাষায়, আলীর কণ্ঠে আমার সাথে কথা বলেছে। কার কণ্ঠে? আলীর সুরে, আলীর কণ্ঠে আল্লাহ আমার সাথে কথা বলেছেন। মাওলা আলীর কণ্ঠে